বাবুল সহ আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য রাখবেন আজকের প্রধান উদ্বোধক এবং আমাদের সভাপতি ডক্টর ফরহাদ আলীম তোরার সাহেব। আমি শুধু সংক্ষেপে বলতে চাই, আমাদের এই বাংলাদেশ শস্য শ্যামলা ভরা যে সবুজ বাংলাদেশ, সেই সবুজ বাংলাদেশকে আছে এখন আর বাংলাদেশে নাই। কারণ বাংলাদেশের গাছপালা কেটে, এটাও আওয়ামী লীগের একটি সিন্ডিকেটের কাজ, সেটা বাংলাদেশের সকল মানুষই জানে। এবং এই আজকে তীব্র তাপদাহের অন্যতম কারণ, বাংলাদেশের সকল গাছ কেটে ফেলে সেগুলি তারা তাদের নিজস্ব পছন্দ মতো ভবন তৈরি করছে সেখানে, এবং গাছ কাটার মাধ্যমে আমাদের দেশের যে আবহাওয়া চেঞ্জ হয়েছে সেটা একটি অন্যতম কারণ। আরো একটি কারণ রয়েছে, বাংলাদেশের যে নদী নালা ছিল আগে, কিন্তু বর্তমানে সেই নদী নালা ভরাট করে তারা আওয়ামী সন্ত্রাসীরা, আওয়ামী সিন্ডিকেটরা তারা দখল করে সেখানে ভবন নির্মাণ করছে। এই নদী নালা ভরাট করার কারণে বাংলাদেশের যে আবহাওয়া সেটা চেঞ্জ হয়ে গেছে। প্রিয় নেতৃবৃন্দ, আওয়ামী সরকার গত 15 বছর ধরে যেভাবে বাংলাদেশের জনগণের উপরে এই দুঃশাসন চালিয়ে আসছে, এটার কিন্তু শেষ আছে। প্রিয় নেতৃবৃন্দ, আমি বলতে চাই আমাদের সকলকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের যে আন্দোলন চলমান রয়েছে, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ে নেতৃবৃন্দের নামে যে লক্ষ লক্ষ মিথ্যা মামলা দিয়ে তারা বরং করিয়েছে, এবং অনেকে সাজাপ্রাপ্ত হয়ে ভিতরে রয়েছে, অনেকে সাজাপ্রাপ্ত হয়ে সারেন্ডার করবে। তারপরও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন নেতৃবৃন্দকে, তৃণমূল থেকে শুরু করে কোন নেতৃবৃন্দকে এই আওয়ামী সরকার জাতীয়তাবাদী আদর্শ থেকে কাউকে সরাতে পারেনি। প্রিয় নেতৃবৃন্দ, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে চলমান আন্দোলন, আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার, আমাদের ভোটের অধিকার নিশ্চিত করা, আমাদের বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা, এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত প্রিয় নেতৃবৃন্দ আপনাদের আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, কারণ এদেশের জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে রয়েছে। তার প্রমাণ কিন্তু 7ই জানুয়ারি আওয়ামী লীগের যে দামি নির্বাচন, একতরফা নির্বাচন, নিজেরা নিজেদের সরকার গঠন করেছে, সেই নির্বাচনকে বাংলাদেশের জনগণ তীব্র ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। প্রিয় নেতৃবৃন্দ, আজকে বাংলাদেশের যে দুঃশাসন, আজকে দ্রব্যমূল্যের দিকে তাকান, আজকে বিচার বিভাগের দিকে তাকান, আজকে সাংবাদিক ভাইরা রয়েছেন তাদের স্বাধীনতার দিকে তাকান, আজকে জনগণের